আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আগামী ২৪ ঘন্টা সোমবারের মধ্যেই বিহার, ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কালী পূজা, দীপাবলিতে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, কালীপূজা, দীপাবলিতে আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টিপাত হবে কিনা আমরা জানবো। পাশাপাশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে পুরোপুরি কবে বর্ষা বিদায় নেবে, কত তারিখ এই বর্ষা বিদায় হতে পারে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে আজকের, সেখানে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন। সান্ধ্যকালীন বুলেটিন কি বলা হয়েছে, উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় রেখা আগামী ২৪ ঘন্টায় আরও বেশ কিছুটা এগিয়ে যাবে, যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিহারের কিছু অংশ থেকে বিদায় নেবে, পাশাপাশি পুরো ঝাড়খণ্ড থেকে বিদায় নেবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু স্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের মধ্যেই বিদায় নেবে। পাশাপাশি সিকিম সহ উড়িষ্যার কিছু অংশ থেকেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২৪ ঘন্টার মধ্যেই বিদায় নেবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী ২৪ ঘন্টা সহ পরবর্তী এক সপ্তাহে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই। সেই সঙ্গে আগামী ৭ দিন রাজ্যের কোথাও কোনো সতর্কবার্তা নেই, পাশাপাশি শুষ্ক আবহাওয়া থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই মুহূর্তে আরও বিরাট বড় আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন, যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একদমই উত্তরবঙ্গ লাগোয়া কয়েকটি স্থান থেকে বর্ষা বিদায় নেবে। পাশাপাশি পশ্চিমের কিছু জেলা থেকে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টার মধ্যেই বর্ষা বিদায় নেবে এমনই আপডেট আছে। পাশাপাশি আরও বলা হচ্ছে পরবর্তী সপ্তাহে অর্থাৎ ১৫ই অক্টোবরের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে পুরো বঙ্গ থেকেই বর্ষা বিদায় নেবে এমনই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ১৫ই অক্টোবর থেকে ১৪ই অক্টোবরের মধ্যেই পুরোপুরি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে বর্ষা বিদায় হতে পারে, এই মুহূর্তে আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার অনলাইন সিস্টেম থেকে দেখে নেব আগামী ২৪ ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে। পাশাপাশি কালী পূজায় বৃষ্টিপাত হবে কিনা আমরা জানবো, কারণ কালী পূজা একটি নতুন করে ঘূর্ণাবর্ত হতে পারে। তো সবকিছু আমরা দেখবো, তাই সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন আগামী ২৪ ঘন্টায় ১৩ই অক্টোবর সোমবার দিন সকালের দিকে একটু মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ একদমই পরিষ্কার হয়ে যাবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। দিনের সময় কিন্তু একটু গরম থাকলেও ভোরের দিকে বা বেশি রাত্রির দিকে তাপমাত্রা একটু কমবে এবং পরবর্তী ২৪ ঘন্টাতেও তাপমাত্রা ধীরে ধীরে কমবে। ভোরের দিকে একটু শীত শীত ভাব থাকবে। পাশাপাশি মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন আবহাওয়া একদমই পরিষ্কার থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এদিকে উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিন পরিষ্কার থাকছে, বুধবার দিনও পরিষ্কার থাকবে, পাশাপাশি বৃহস্পতিবার দিন ১৬ই অক্টোবর দিনও পরিষ্কার থাকবে। এবং তারপর কালী পূজা, দীপাবলি যখন আসবে ওই ১৯ তারিখ ২০ তারিখের দিকে কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত বা সিস্টেম তৈরি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছেন এই সব অঞ্চলে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তবে সেই ঘূর্ণাবর্তের বেশি প্রভাবটা দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে। এদিকে তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে কেরালা, কর্ণাটক এই রাজ্যগুলিতেই এই ঘূর্ণাবর্তের ফলে বিক্ষিপ্তভাবে মেঘলাকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ পরিষ্কারই থাকবে। ১৭ তারিখের দিকে একটু বাংলাদেশের দিকে একটু মেঘলা, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু রাতের দিকে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের দিকে পূর্বভাগে, ওই সিলেট সহ এদিকে চট্টগ্রাম, বরিশাল সহ ত্রিপুরার দিকে সামান্য একটু মেঘলাকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একদমই পরিষ্কার থাকছে। ১৭ তারিখের দিকে পরিষ্কার থাকবে। ১৮ তারিখের দিকে বাংলাদেশের দিকে মেঘলাকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে। তারপর ১৯ তারিখ ২০ তারিখ দীপাবলির দিন এই সময়ে কিন্তু ঘূর্ণাবর্ত থাকছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার ফলে কিছুটা এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। অর্থাৎ কালী পূজার আগের দিন একটু মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, দিনের সময় মেঘলা আকাশ থাকছে। এদিকে নদিয়া সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পাশাপাশি এদিকে কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, বীরভূম,
তার সঙ্গে এদিকে হুগলি, হাওড়া একটু মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে কালী পুজোর ঠিক আগের দিন। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে ওই সুন্দরবন সহ একদমই সমুদ্র উপকূলবর্তী এলাকাতেই কালী পুজোর ঠিক আগের দিন মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা সহ খুলনা, বরিশাল একদমই উপকূলবর্তী এলাকাগুলিতে, অর্থাৎ এদিকে নামখানা সহ ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তার সঙ্গে কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, হলদিয়া, বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মঠবাড়িয়া, পিরোজপুর একদমই উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত। কিন্তু চট্টগ্রামের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনই আমরা দেখতে পাচ্ছি। কালী পুজোর ঠিক আগের দিন 19 অক্টোবর ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতটা থাকবে। পাশাপাশি একদমই সারাদিন মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আর বিকেলের দিকে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। তবে রাতের দিকে বৃষ্টিপাত কমে যাবে, মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে, কারণ ওই ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার ফলে এর কিছুটা প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবং কালী পুজোর দিন সকালের দিকেও দেখতে পাচ্ছেন এদিকে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে কালী পুজোর দিন সকালের দিন মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আর দুপুরের পর থেকে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। কালী পূজার দিন একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, এদিকে কলকাতা, উত্তর 24 পরগনাতে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ একদমই সামান্য কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তো 19 তারিখ, 20 তারিখ অর্থাৎ কালী পুজোর আগের দিন আর কালী পুজোর পরের দিন এই 2 দিন মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। দীপাবলির দিনও তাই একটু মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং পাশাপাশি কালী পুজোর পরের দিন 21 তারিখের দিকেও মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি। তবে ওপরের জেলাগুলিতে অর্থাৎ ওই মধ্যবঙ্গের জেলা মুর্শিদাবাদ সহ বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের সব দিকেই আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং পাশাপাশি সকালের দিকে একটু ঘন কুয়াশা থাকছে ওই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ ওই যে সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকবে সেই সমস্ত জেলাগুলিতে একটু কুয়াশা ভাব থাকবে। পাশাপাশি তারপরের দিন 22 তারিখ বুধবার দিনও মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সকালের দিকে এবং দুপুরের পর থেকে একটু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের ওই উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও 20 তারিখের পর থেকে 21 তারিখ, 22 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো কালী পূজার সময় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার ফলে মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার পাশাপাশি বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে এমনই এই মুহূর্তে আপডেট উঠে আসছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।